আমরা কীভাবে ট্রান্সলেট করব ইংলিশ টু বাংলা, কোনো ইংলিশ বাক্যকে আমরা কীভাবে ট্রান্সলেট করব। তবে এই ভিডিওটি হচ্ছে যারা নতুন ইংরেজি শিখতেছেন, এরকম বড় একটি বাক্যকে আপনি বাংলা অর্থ উঠাতে চাচ্ছেন, কিভাবে উঠাবেন চলুন। প্রথম আপনি যেভাবে প্র্যাকটিস করবেন, আমি এই ওয়াইটি দেখাচ্ছি। এই ওয়াইতে আপনি কয়েকদিন প্র্যাকটিস করলে আশা করি যত বড় ইংরেজি বাক্যই হোক আপনি ইংরেজি বাংলায় কনভার্ট করে ফেলতে পারবেন। আচ্ছা চলুন দেখা যাক। মাই আঙ্কেল কেম টু মাই রুম। আমার চাচা আমার রুমে এসেছিলেন। এখানে খেয়াল করুন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। মাই আঙ্কেল কেম টু মাই রুম, আমার চাচা আমার রুমে এসেছিলেন। এখানে আমার চাচা আমার রুমে আসবেও হইতে পারত, এসেছেও হইতে পারত, কিন্তু এখানে এসেছিলেন হয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আমি একটা বিষয় বলি, আপনারা যদি একেবারে কিছু না বুঝতে পারেন আমার এই ভিডিও দেখে, তাহলে বুঝতে হবে যে এখানে যেই প্র্যাকটিসগুলো বা অনুশীলনগুলো দেওয়া হয়েছে এটা বোঝার জন্য আপনাকে এই বইটা স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার ধরে ধরে পড়ে আসতে হবে। আপনি যদি চ্যাপ্টার ধরে ধরে পড়ে আসতে পারেন, এই যে এটা হচ্ছে কত নম্বর চ্যাপ্টার, সম্ভবত 16 না 17, এই 16 বা 17 নম্বর চ্যাপ্টারে আপনি আসতে পারলে আমি আশা করি আপনিও এইভাবে বুঝে যাবেন যে এটার অর্থ কেন এসেছিলেন হয়েছে। আচ্ছা, তারপর ইন মাই ইটিং, আমার খাওয়ার সময়। ইন মাই ইটিং, আমার খাওয়ার সময়, এটার অর্থ কেন ইন মাই ইটিং আমার খাওয়ার সময় হয় সেটাও আপনি পড়ে আসলে বুঝে যাবেন। ফর মি গিভিং, আমাকে দেওয়ার জন্য। দোজ পেন্স, ওই কলমগুলো, এই দোজ পেন্সের বাংলা হচ্ছে ওই কলমগুলো। আচ্ছা, আফটার হিজ স্লিপিং, তার ঘুমানোর পর। আফটার হিজ স্লিপিং, তার ঘুমানোর পর। হি ওয়াজ কামিং, তিনি আমার রুমে আসতেছিলেন। হি ওয়াজ কামিং, তিনি আমার রুমে আসতেছিলেন। টু মাই রুম, আমার রুমে আসতেছিলেন। অ্যাগেইন, আবার। বিফোর মাই ইটিং লাঞ্চ, আমার দুপুরের খাওয়ার আগে। তিনি আবার আমার রুমে আসতেছিলেন দুপুরে খাওয়ার আগে। আমরা আরও একটি বাক্য প্র্যাকটিস করে দেখি, তারপর আমি কিছু কথা বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি। যেমন তুমি বলেছিলে, অ্যাজ ইউ সেইড। অ্যাজ অর্থ যেমন, ইউ সেইড তুমি বলেছিলে তোমার বাবার সাথে। উইথ ইউর ফাদার, তোমার বাবার সাথে তোমার ছোটো ভাই আসার আগে। বিফোর ইউর ইয়াঙ্গার ব্রাদার কামিং, তোমার ছোটো ভাই আসার আগে। বাজারে, টু মার্কেট যাওয়ার জন্যে। ফর গুইং যাওয়ার জন্যে। কিনতে, টু বাই একটি হলুদ গাড়ি। আ ইয়েলো কার। তোমার চাচার উপহার দেওয়া টাকা। ইউর আঙ্কেলস গিফটেড মানি। দিয়া, গিভিং, এই গিভিং শব্দের অর্থ হচ্ছে দিয়া। এখানে দেখুন, আমি বোঝার জন্য একটা বাক্যের ট্রান্সলেট করেছি আলাদাভাবে, আর একটা বাক্যের ট্রান্সলেট করেছি একসাথে, যেন আপনারা দুইভাবে প্র্যাকটিস করলে পরে জিনিসটা বুঝতে পারেন। এখন প্রশ্ন হলো, আপনি যদি ইংরেজিতে একেবারে কাঁচা থাকেন অথবা এই বইয়ের প্রিভিয়াস চ্যাপ্টারগুলো আপনি কিছুই না পড়েন, তাহলে আপনি এভাবে বুঝবেন না। আর যদি আপনি স্টেপ বাই স্টেপ পড়ে আসেন মনোযোগ দিয়ে, 10-15 দিন হয়তো লাগবে, মনোযোগ দিয়ে পড়ে আসেন প্রতিটি চ্যাপ্টার এবং প্রতিটি লাইন বুঝে বুঝে পড়ে আসেন, তাহলে আশা করি এই অধ্যায়ে আসার পর আপনিও এইভাবে বুঝে যাবেন যে ইউ লাভড মি, তুমি আমাকে ভালোবেসেছিলে, তুমি আমাকে ভালোবেসেছিলে। এই যে এটার অর্থটা, তখন আপনি বুঝে যাবেন যে এটার অর্থ কিভাবে ভালোবেসেছিল হয়েছে। তো যখন আপনি বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, দেন তখন এইভাবে আপনি এখান থেকে প্র্যাকটিসগুলো করার পর, এরকম প্রত্যেকটি টেন্স অধ্যায় শেষ হওয়ার পরে প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিসগুলো করার পরে মোটামুটি আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে একটা বড় বাক্যের অর্থ কিভাবে উঠাতে হবে। সো এইভাবে যদি বইয়ের বাইরে গিয়ে আপনি অন্য জায়গা থেকে প্র্যাকটিস করেন, আমি আশা করি কয়েকদিন প্র্যাকটিস করলে পরে আপনি যত বড় ইংরেজি বাক্যই হোক, আপনি মোটামুটি 70-80% অর্থ কীভাবে তুলতে হবে আপনি সেটা বুঝে যাবেন, আশা করা যায়। তো হ্যাঁ, এই বইটি হচ্ছে, আপনারা যেটা করবেন, গুগলে গিয়ে মাস্টার ইংলিশ বুক লিখে সার্চ দিবেন। মাস্টার, এই যে www.masterenglishbook লিখে যখন আপনি সার্চ দিবেন, তখন ঘটনা যেটা আপনার সাথে ঘটবে সেটা হলো
ডিরেক্ট চলে আসছে। আচ্ছা যাই হোক, আমরা অন্য একটা ব্রাউজার থেকে সার্চ করি, তাহলে আর ডিরেক্ট আসার সম্ভাবনা নেই। আমি অলরেডি আছি তো, এই জন্য তো ডিরেক্ট চলে আসছে। আচ্ছা যাই হোক, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মাস্টার ইংলিশ বুকে আসার পরে যে এই ইয়াটা থাকবে, বুকের কভার ফটোটা থাকবে, তাহলে বুঝে যাবেন যে এই বুকটা দুর্বলদের মাস্টার ইংলিশ বুক। মাস্টার ইংলিশ বুক কিন্তু আরও আছে, ওটা না, ওটা হচ্ছে জব প্রার্থীদের জন্য। এই দুর্বলদের মাস্টার ইংলিশ বুকে যদি ঢুকেন তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।